দে রায় পর দুরুস্ত আয়। টানা ৩৬ ঘন্টা ধরে মানুষের সেবা করা একজন ডাক্তারবাবুকে খাস কলকাতার সরকারি হাসপাতালে তাঁরই কর্মস্থলে যেভাবে ধর্ষণ আর খুন করা হয়, নারকীয় সেই ঘটনায় কেঁপে ওঠে গোটা রাজ্য, গোটা দেশ, এমনকি গোটা পৃথিবী। আমরা বিশ্বাস করি যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের যা অপরাধ, তার থেকে এক চুলো কম অপরাধ করেনি তারা, যারা দিনের পর দিন নানা ঘৃণ্য পরিকল্পনা করে সেই নারকীয় অপরাধকে ঢাকার চেষ্টা করেছে এবং অপরাধীদের আগা গোড়া আড়াল করার চেষ্টা করে গেছে। হ্যাঁ, সিবিআই তদন্ত নিয়েও অসংখ্য প্রশ্ন আমাদের আছে, কিন্তু শেষ পর্যন্ত আজ একটা বার্তা স্পষ্ট হয়ে গেল, কেউ যদি কারো নির্দেশে উর্দি পড়েও তাদের দায়িত্ব পালনে গাফিলতি দেখায়, না, তারাও পার পাবে না। এবং ক্ষমতা থেকে চলে গেলেও আরজিকর কাণ্ড তৃণমূল সরকারের পিছু ছাড়ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, পুলিশ কর্তাদের ফোন পরীক্ষা করে দেখা হবে তারা কোথা থেকে নির্দেশ পেয়েছেন এবং খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাও। আজ এই অনুষ্ঠানের একেবারে শুরুতে চলে যাব অভয়ার মা রত্না দেবনাথের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ভোটে দাঁড়ানোর সময় আপনি বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি একটাই কারণে, যে ক্ষমতা থাকলে তবেই বিচার পাবো। আজকে একেবারে এই সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেইটা আপনার কি মনে হচ্ছে যে বিচার, যেটা আমরা প্রত্যেকে এতদিন ধরে চাইছি এবং মনে করছি যে বিচার পাওয়া যায়নি, তাতে একটা পদক্ষেপ এগোনো গেল? হ্যাঁ, এগোনো গেল। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে ওই 14 তলার নবান্নতে হীরক রানী বসে আছে, ওনাকে না নামাতে পারলে আমি বিচার পাবো না, ওনাকে নামাতে হবে। এবং এখানে বলেছিলাম আমাদের যে এমএলএ নির্মল ঘোষ, ওই ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে আমি পানিহাটিকে মুক্ত করব, আমি সেটা পেরেছি। আমি হীরক রানীকেও নিচে নামাতে পেরেছি। এটা সমস্ত পৃথিবীর মানুষ আমার সঙ্গে ছিলেন, সমস্ত পানিহাটিবাসী আমার সঙ্গে ছিলেন, সমস্ত বাংলার মানুষ আমার পাশে ছিলেন। এবং সেই 9 তারিখ আমার মেয়েকে গোটা বিশ্ব তাদের নিজের মেয়ে বলে সবাই বিচার চাইছিল, তাই এই পানিহাটির দিকে সবাই তাকিয়েছিল। আজকে আমি মোদিজিকে দূর থেকে অনেক প্রণাম জানাই, অনেক সম্মান জানাই যে তিনি আমার মাথায় হাত রেখে বলে গেছিলেন 4 তারিখের পর ফাইল খোলা হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকেও আমি করজোড়ে প্রণাম করি, ওনার মাকেও, যে ওনাকে আপনাদেরই চ্যানেলের কেউ গিয়ে বলেছিল মুখ্যমন্ত্রী হিসাবে কোন কাজটা আগে করলে আপনি খুশি হবেন। একদম। তখন মাসিমা বলেছিলেন আরজি করের মেয়েটার বিচার যদি করে আমার ছেলে, তাহলে আমি খুশি হব। তো আজকেও আমি শুভেন্দুদাকে বলেছি যে আমি মাসিমার কাছে যেতে চাই, মাসিমাকে গিয়ে করজোড়ে আমি প্রণাম করতে চাই। এবং শুভেন্দুদা তো আমার সাথেই আছেন, পাশেই আছেন সেই প্রথম দিন থেকে। একদম। আপনি শিয়ালদা কোর্টে একটা মামলা করলেন এবং মামলায় একেবারে স্পষ্ট আবেদন করলেন যে 3 জনকে গ্রেফতার করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এক্ষুনি যার কথা বললেন, একজন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে এবং আরেকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব ব্যানার্জি। হ্যাঁ, একটু যদি বলেন যে স্পেসিফিক্যালি এই 3 জনের ভূমিকা আপনি কিভাবে দেখেছেন? এরা ডেড বডি আমাদের হাতে তুলে দেয়নি, আমি সাইন করেছি, আর আমরা মেয়ের ডেড বডির গাড়ি দেখতে পাইনি কোথাও। আমাদের গাড়ির মধ্যে আমাদের ঠেসে ঢুকে দেওয়া হয়, আমাকে আর ওর বাবাকে। আমরা তখন মেয়ের দেহ দেখতে, সবাই গাড়িটা কোথায় গেল আমরা না দেখতে পেয়ে ওর বাবা খুব চিৎকার করে বলছিল আমার মেয়েকে কোথায় নিয়ে গেল, ওরা কোথায় নিয়ে গেল। তখন আমি বলছিলাম শুধু চিৎকার করে টালা থানায় চলো, টালা থানায় চলো। তার আগে পুলিশ আমাদের গাড়িটাকে মারছিল খুব জোরে। আমি নেমে বললাম যে আমার মেয়েটাকে তো আপনারা কেড়ে নিয়েছেন, তো আমার মেয়ের খুব ফেভারিট এই গাড়িটা, এটা আপনারা ভাঙবেন না।
তারপরে পুলিশ আমাদের দ্রুততার সঙ্গে ওখান থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আমরা টালা থানায় যাই। টালা থানায় আমরা 2 ঘন্টা বসেছিলাম যে আমার মেয়ের দেহ কোথায় নিয়ে চলে গেল, এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা আজকে দেহ দাহ করব না, আমরা দ্বিতীয়বার সেকেন্ড পোস্টমর্টম চাই। কিন্তু পুলিশ সেখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি, আমাদের গাড়িতেই আটকে রেখে দিয়েছিল, আমি নিচে নামতেও পারিনি। সেখান থেকে এই সঞ্জীব মুখার্জি বাড়ি চলে আসছিল, তো থানার পুলিশরা আবার ওকে ডেকে নেয়। ও গিয়ে সেখানে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব বাগচি এরা সবাই ছিল সেখানে। সজলদার বাবার শরীর খারাপ হয়েছিল, বাবাকে অ্যাডমিট করিয়ে আবার এসেছিল ওখানে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আমাদের পাশের বাড়ির মেয়েটা যখন আমাকে ফোন করলো, বৌদি তোমরা কোথায়, তোমরা না এলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে, তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে বলেছি, দিদি আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমি মেয়েটাকে দেখিনি সারাদিন। তো বাড়িতে আসার সময় দেখলাম আমাদের বাড়ির মানে 4-5টা ঘিরে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশে মানে সে গুণে শেষ করা যাবে না, এত পুলিশ। আমাদের গাড়িটাই ঢুকতে পারছিল না, তাও বলল বাবা মায়ের গাড়ি বলে ঢুকতে দিল। ঢুকে দেখলাম আমাদের বাড়ির সামনে আমার মেয়েটাকে ওরকম বেওয়ারিশ লাশের মতো শুয়ে রাখা হয়েছে। আমাদের বাড়ির গাড়িটাও ছিল, বাড়ির চাবিটাও ছিল ওই গাড়িতে। তো দরজাটা খুললাম, শুধু আমি একটাই কথা বললাম, ওকে উপরে নিয়ে আসো। উপরে নিয়ে এলে আমি ওর বাবাকে হাত ধরে বলছি, চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর এই সোমনাথ দে, এই ডিসি নর্থ যে আজকে সাসপেন্ড হয়েছেন অভিষেক গুপ্তা, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওর বাবাকে হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে যাওয়া হলো। তখন গলিতে ওর বাবার কাছে 1 বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলছে এটা কি, তা বলছে এটা নিন, আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল যে আপনি এই আইপিএস লোগোটা লাগাতে যত পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, প্লিজ ওকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু তখন ওই সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি আমাদের, সব ওরা করেছে। এবং লাস্ট যখন চুল্লিতে ঢুকিয়ে দেয় তখন নির্মল ঘোষ ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, আমাদের সামনেই। আমাদের যে সব হারিয়ে গেল, আর ওরা সুন্দর আনন্দ করছিল। এবং 4 দিন পর্যন্ত আমরা কাউকে কিছুই বলতে পারিনি। ওরা বলেছিল এই যে টাকা দেওয়ার কথাটা কাউকে বলবেন না, বললে আপনারা মেয়ের বিচার পাবেন না। এরকম করে আমাদের সঙ্গে অনেক অত্যাচার করা হয়েছে। নির্মল ঘোষের বাড়ি বলতে আমাদের বাড়িটাই হয়ে গেছিল। সকাল 6টা থেকে রাত্রির 12টা আমাদের পাহারায় রাখতো, কাউকে আমাদের বাড়িতে ঢুকতে দিত না। এরকম অত্যাচার করেছে আমাদের সাথে সব সময়। একদম রত্নাদি, সংবাদ মাধ্যমও তার সাক্ষী। আমরা এই ঘটনার পর সেই দিন যা ফুটেজ ইত্যাদি দেখিয়েছিলাম, তারপরে আমাদেরও অন্তত 1.5 দিন ধারে কাছে আপনাদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। পুরো বাড়ি তৃণমূল কর্মীরা ঘিরেছিল। কিন্তু দিনের শেষে আজকে 15ই মে যা ক্ষতি হওয়ার মারাত্মক, সে তো অপূরণীয়। কিন্তু সেই নির্মল ঘোষের পুত্রকে রাজনৈতিক লড়াইয়ে ওই পানিহাটির মাটিতে আপনি পরাস্ত করেছেন। এবং আমার আজও মনে আছে যে এই স্টুডিওতে এই ডান দিকের চেয়ারে বসে আপনি বলেছিলেন যখন যে এই আইপিএস ডিসি নর্থ তৎকালীন তিনি যে টাকার অফার করেছিলেন, আপনি সেটা শুনে আমরা শিউরে উঠেছিলাম যে পুলিশের উর্দি পরা কেউ কারুর বিরুদ্ধে এই অভিযোগ উঠতে পারে, আমরা ভাবতেও পারিনি কল্পনায়।
তো আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে অবশ্যই এইটা থাকবে যে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে একটার পর একটা তদন্ত নিয়ে আপনাদের অভিযোগ, সুবিচার পাননি, আপনার সঙ্গে বোধহয় গোটা পৃথিবী সহমত হবে যে অভয়ার মৃত্যুর সুবিচার আপনারা পাননি, এবং সেইখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোথাও আশার আলো দেখছেন কি আজকের এই ঘোষণায়? তার কারণ একটা তো দেখুন, তদন্ত অংশটা মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে ওটা সিবিআই দেখবে, আর এই গাফিলতির অংশটা একেবারে সরকার তার ভিত্তিতে আজকে ব্যবস্থা নিল এবং ইনিশিয়েট করলো। তো কি মনে হচ্ছে যে অন্তত কিছুটা এগোনো গেল, কোথাও একটা সুড়ঙ্গের শেষে আশার আলো দেখছেন রত্নাদি? হ্যাঁ, একটা ধাপ অন্তত এগোতে পেরেছি আমি। এইটা করেছেন যে শুভেন্দুদা, এটাতে আমি একটা ধাপ পেরোতে পেরেছি। আরও অনেক অনেক মাথা রয়েছে এখানে, তবে আরজি করের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে সেটা আমি দেখতে চাই। একদম একদম। আপনারা বারবার বলেছেন যে এখনো বহুজন আছে যারা তদন্তের আওতায় আসেনি। আপনার অভয়ার সঙ্গে সেই রাতে যারা ডিনার করেছিল বা অনেক ওই জুনিয়র ডাক্তার বন্ধু বান্ধব, তাদের ভূমিকা নিয়ে আপনারা এইখানে এই স্টুডিওতে বসে স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন। এবার কি মনে হচ্ছে যে কোথাও সেই ঘটনাগুলো, সেই যে উত্তরগুলো আমরা কেউ পাইনি, উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই আছে, এবং সারা বিশ্ববাসী তাকিয়ে আছে এই বিচারের জন্য। কারণ কোথাও কোনো ঘটনা ঘটলেই বলা হয় আরজি করে এত বড় আন্দোলন হলো, ওখানেই বিচার হলো না, তো আমাদের কি বিচার হবে? আজকে সেই কালো, আমি একটা বলবো যে কালো যুগের মানে সমাধি হয়েছে, একটা নতুন যুগ এসেছে। আমি মনে করি সেটা শুভেন্দুদার হাত ধরে একটা নতুন যুগ এসেছে, যাতে সমস্ত ফাইল যেন খোলা হয় আর সমস্ত দুর্নীতির যেন সব অপরাধীদের ধরা পড়ে। আমি এটাই আশা করব। রত্নাদি, আপনার সঙ্গে আমরা প্রত্যেকে আশা করব যে অন্তত 1 বছর 9 মাস পরে যে আশার আলো আপনি দেখছেন, এবং আপনার সঙ্গে শুধু এই রাজ্য এই দেশ না, গোটা পৃথিবীর মানুষ যারা সেই দিনের সেই ঘটনায় 9 তারিখের ঘটনায় শিউরে উঠেছিল, তারা প্রত্যেকে একসঙ্গে অভয়ার বিচার চাইছে। আপনি একা নন, আপনি শুধু পানিহাটির মানুষ আপনার পাশে নেই, আপনার পাশে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যারা এই ঘটনা জানেন প্রত্যেকে আছেন। খুব ভালো থাকবেন, আমরা প্রত্যেকে আপনার সঙ্গে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।